আমাদের মানুষের টোকাই পর্যন্ত বলতেছে। আমরা কি টোকাই? আমরা স্টুডেন্ট, আমরা ভর্তি পরীক্ষা দিয়ে এখানে ভর্তি হয়েছি, আমরা এমনি এমনি ভর্তি হই নাই। শুধুমাত্র পড়াশোনা করার জন্য বাবা মা নাই, এগুলা বলা কি ঠিক? আপনারা বলেন। প্রথমত অধ্যাদেশ জারি করছে না, এটা তো আমাদের কত টালবাহানা করছে, টাইমের পর টাইম দিচ্ছে, কিন্তু এখনও কোনো নামগন্ধ নেই অধ্যাদেশ দেওয়ার। এরপরে এই জনভোগান্তি, আমরা আর কি করব? জনভোগান্তি হচ্ছে, মানুষের আসতে যেতে আমাদেরকে গালি দিচ্ছে, আমাদের মানুষের টোকাই পর্যন্ত বলতেছে। আমরা কি টোকাই? আমরা স্টুডেন্ট, আমরা পড়াশোনা করি, আমরা এক একটা ভার্সিটির স্টুডেন্ট, আমরা ভর্তি পরীক্ষা দিয়ে এখানে ভর্তি হয়েছি, আমরা এমনি এমনি ভর্তি হই নাই। তো এরপরে যদি আমাদেরকে তাও আবার শিক্ষার জন্য, পড়াশোনা ক্লাস করার জন্য যদি আমাদেরকে টোকাই বলে, তাইলে আমরা কি বলবো? আবার বলে কি আমাদের বাবা মা নাই? এগুলো কোনো কথা? শুধুমাত্র পড়াশোনা করার জন্য বাবা মা নাই, এগুলা বলা কি ঠিক? আপনারা বলেন। এগুলো আমরা কতদিন পর্যন্ত শুনবো? আমরা তো করতে চাচ্ছি না এইসব জনভোগান্তি। মানুষ হেঁটে হেঁটে আসছে, আমাদেরও কষ্ট লাগতেছে। এখানে অ্যাম্বুলেন্স যাচ্ছে, এক জায়গায় দেখলাম মানুষ চোখের অপারেশন করতেছে, বলতেছে একটু সাইড দাও, আমরা যাব। পঙ্গু লোক হেঁটে হেঁটে আসতেছে, সে রিক্সা নিতে পারতেছে না। আমাদেরও তো কষ্ট লাগতেছে। আমাদের কি মানবিকতা নাই? আমাদেরও আছে, কিন্তু এখন আমরা বাধ্য হয়ে গেছি। কতদিন পর্যন্ত টাইম দিছি? আমরা সেই 25 সালের এপ্রিলে না মেতে আমরা পরীক্ষা দিছি, এখন পর্যন্ত আমাদের অধ্যাদেশ দেয়নি। তা আমরা কতদিন ওয়েট